ছুটে চলে আসছে মাটি কাটার জন্য। একটু আমাকে যদি কাজ করতে মাটি কাটতে দেখে, শুধু মাটি ঘাঁটবে, নোংরা করবে। এখন এখন না, আমরা চান করার সময় ওকে নিয়ে আসি কাদা মাখার জন্য, চান করার সময়। না হলে এখন তো ময়লা করবে, ঘাঁটবে, ওকে ধোয়াতে পরিষ্কার করতে এই সকালবেলা অনেক ঝামেলার কাজ। কালকে গাছগুলোতে একটু মাটি দিয়েছিলাম, আর কিছু কম্পোস্ট। প্রত্যেক বছরই আমি একটু করে কম্পোস্ট মাটি বানিয়ে রাখি, গাছের গোড়ায় দিলে বেশ অনেকটা সার হয়। বাইরে তো মাটির প্রচুর দাম, কম্পোস্ট মাটির তো অনেক দাম। এই জন্য কিছুটা কালকে সবজির খোসা দিয়ে এই যে মাটি দিয়ে রেখেছি। দাঁড়ো ধরো ধরো, কি বাবা, এই যে 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 গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে এসে দেখো দেখো দেখো, এটা কি দেখো, এই যে এই যে মাটি দিয়ে কিছু সবজির খোসা, শুকনো সবজি দিয়েছি, কোনো মানে ভেজা সবজি না, সবজির যে খোসাগুলো, কলার খোসা, এই যে মাটি আছে এর মধ্যে লাগিয়ে রেখেছি। আগে এরকম করে কলার খোসা আছে, তো কলার খোসা দিয়েছি, মাটি দিয়েছি। আর অল্প কয়েকটা শাক শুকিয়ে গেছিল, সেই শুকনো শাকগুলো দিয়েছি। হ্যাঁ, শুকনো শাক দিয়েছি। ডিমের খোসা গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, দিয়ে অল্প, বেশি না, অল্প ছোট্ট একটা ড্রামের মধ্যে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই প্রায় 15-20 দিন পর সুন্দর মাটি হবে। ওইটা গাছের গোড়ায় দিলে গাছগুলো একটু তাড়াতাড়ি বাড়ে। যে হাওয়া দেয়, ঝড় আসে, এই ঝড়েই তো আমার গাছ নষ্ট হয়ে যায়, নাহলে গাছগুলো ওঠে বেশ সুন্দর। বাড়িতে সময় লাগে, ধীরে ধীরে ওঠে, কিন্তু বেশ সুন্দর গাছ হয়। কে 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 ঢঙ্গু করছে, ঢঙ্গু 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 করছে, ছবি তুলছে।